নমস্কার বন্ধুরা, আমি এস চৌধুরী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা মোচা দিয়ে নতুন রেসিপি করে দেখাবো। সেটা হলো মোচার কালিয়া। আমি যেভাবে রান্না করছি আপনারা সেভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগবে। মোচার কালিয়া তৈরি করার উপকরণগুলি আসুন আমরা দেখি। মোচার কালিয়া তৈরি করার উপকরণগুলি হলো, এই যে মোচা, দেখুন মোচাটা আমি ছাড়িয়ে পুরো ভেতরের অংশটা নিয়েছি। কর্নফ্লাওয়ার, বেসন, টমেটো, আদা, লঙ্কা বাটা, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এই যে আদা, 4টে কাঁচা লঙ্কা, আর এই যে গরম মশলা আছে এখানে, গোটা গরম মশলা, লবণ, দুধ আর কাজু কিশমিশ বাটা। এই গরম মশলা আছে, সানরাইজের গরম মশলা, ঘি, এই যে কাশ্মীরি লঙ্কা, সাদা তেল দিয়ে করব, আর টমেটো কেচাপ। আসুন আমরা এবার রান্নাটা শুরু করি। মোচাটা প্রথমে আমি একটু ভাপিয়ে নেব। গ্যাস অন করে দিচ্ছি। আমি জলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদের গুঁড়ো। তাকে আমি ঢেকে দেব, ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছি। মোচা আমি 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। মোচা এবার আমি তুলে নিচ্ছি। আর মোচা ঠান্ডা হলে আমি মোচা পিস পিস করে নেব। মোচা আমি পিস পিস করে কেটে নিচ্ছি। মোচাগুলো কাটা হয়ে গেছে আমার। এবার আমি মোচাগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। নিয়ে নেব বেসন, নেব কর্নফ্লাওয়ার, একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ। আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে গুলে নিচ্ছি। আর একটু জল লাগবে। আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। দেখুন, এরকম ভাবে আমরা যেরকম বেগুনি টেগুনি করি না, সেইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে দিচ্ছি। মোচার পিসগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নিচ্ছি। এইভাবে দিয়ে আস্তে করে এইভাবে ছেড়ে দিতে হবে। এগুলো আমি হালকা করে ভেজে নেব, খুব কড়া ভাজবো না। এগুলো চাইলে আপনারা ভাজাও খেতে পারেন। বেসনে ডুবিয়ে ভাজাও খাওয়া যায়, হবে খুব ভালো লাগে। আমি এগুলোকে আস্তে করে আলতোভাবে উল্টিয়ে দেব। এই দেখুন, খুব একটা লালচে ভাব করে তুলবো না, একটু হালকাভাবে ভেজে নেব। আমি এবার বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন, আমার সব এই যে মোচাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমি তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব এই যে টমেটো আর লঙ্কা একসাথে বাটা, এটা দিয়ে দেব।
একে একে এবার আমি সব উপকরণগুলি দিয়ে দেব। জিরেটা আমি যে জলে গুলে রেখেছিলাম, জিরে বাটাটা। হলুদ দিয়ে দিচ্ছি, লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার এটা একটু কষা কষা হলে এবার আমি দিয়ে দেব আদা বাটা, তারপর দিয়ে দিয়েছি কাজু কিশমিশ বাটা। এই যে কাজু কিশমিশ বাটাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। মশলাগুলো যে কষে এসছে, এবার আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কালারটা সুন্দর হয় এবং টেস্টিও হয়। এবার দিয়ে দিচ্ছি যে দুধ। আমি দই দেব না, আমি দুধ দিয়ে করব। দুধ দিয়ে দিচ্ছি। আপনারা দই দিয়ে করতে পারেন, আমি দুধ দিয়ে করছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কালারটা সুন্দর হবে এবং কালারটা খুব সুন্দর হয়েছে। এই যে মশলাটা কষে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। দেখুন এই সাইড দিয়ে তেল ছেড়েছে। এবার আমি আমাদের একটু বাটি ধোয়া জল, যে বাটি সব মশলাগুলো দিয়েছিলাম, এই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, জল দিয়ে দিয়েছি। আর একটু জল দিয়ে দেবো, কারণ এগুলো জল টানবে তো। এটা 5 মিনিট ফুটবে। 5 মিনিট ফোটার পরে আমি এই মোচা ভাজাগুলো দিয়ে দেব। ঢাকা খুলে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো সব দিয়ে দেব। এটা বেশিক্ষণ ফুটবে না, কারণ এটা তো আগেই রেডি। 5 মিনিট ফুটাবো, তারপর নামিয়ে দেব। গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এটা 5 মিনিট হোক। এই দেখুন আমার হয়ে গেছে। এবার নামানোর আগে আরেকটু আমি ঘি দিয়ে দেব। আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। এই মোচার কালি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। নামানোর আগে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার মোচার কালিয়া রেসিপিটি তৈরি হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, মোচার কালিয়া রেসিপিটি কত সুন্দর কালার এসেছে। দেখুন, এটা আমি নিরামিষভাবে করেছি, আপনারা আমিষভাবে রান্না করে খেতে পারেন, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খেতে পারেন।